আঘাত খুব হিসেব করে করা উচিত। ততটুকু করা উচিত যতটুকু নিজে সহ্য করা যায়। কেননা আঘাত ফিরে আসে, আজ নয়তো কাল ফিরবেই ফিরবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। চলে আসলাম আমার নিয়েও আরেকটি ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং একটি ছোট্ট করে মন্তব্য করে যেতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জাগায় নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লেটস গো, চলুন আজকে আমার সকালটা থেকে শুরু ভিডিওর, একটু আপনারাও দেখেন। তো একদম সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার কিছুক্ষণ শুয়েছিলাম, যেহেতু আর সবাই একটু দেরিতে উঠবে তাই আমিও একটু শুয়ে নিয়েছি। তারপর আমরা তিনজন মিলে রুটি বানিয়ে নিচ্ছিলাম অনেকগুলা সবার জন্য। কেউ রুটি বানাচ্ছি, তো কেউ সেগুলো আবার সেঁকে নিচ্ছে। তো সব কিছু করার পরে নিজেরা নাস্তা করে নিলাম, তারপরে একটু চা, যেটা না হলেই নয়। তারপরে আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। রুমটা গুছিয়ে নিলে ভালো লাগে, রুমটা গোছালো থাকলে রুমের ভিতরে ঢুকলে একটা শান্তি শান্তি ভাব লাগে। তো তারপরে এদিকে আসলাম, আকাশটা একদম মেঘলা হয়ে আছে। নভেম্বর মাসের শুরুতে এরকম লাগাতার বৃষ্টি হবে ভাবিনি। বৃষ্টি হয়, কিন্তু এভাবে অনেক কয়েকদিন টানা বৃষ্টি হওয়াটা আসলে দিন যুগ সবই পাল্টে যাচ্ছে। তো এদিকে দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল এইসব করতে করতে। তারপরে নিয়ে আসলাম অনেকগুলো হাঁড়ি পাতিল, পুকুরে নিয়ে আসছে। এগুলো ধুয়ে নিব, পুকুরে করলে একটু তাড়াতাড়ি হয়, বেসিনে করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। অনেকগুলো তো এতগুলো করতে সময়ের ব্যাপার, তাই বেশ পুকুরে নিয়ে আসছি সবগুলা। তো এদিকে আমার সব হাঁড়ি পাতিলও ধোয়া হয়ে যাচ্ছে। দেখছেন আপনারা কতগুলো হাঁড়ি পাতিল এখানে। এগুলা করতে কমপক্ষে আমার 1 ঘন্টা তো লাগবে। 1 ঘন্টার কমে একটু লাগবে না, হয়তো আরও বেশ লাগতে পারে। তো এগুলা করতে করতে আমার পুরো অর্ধেক সময়টাই শেষ। তারপরে আসছি ঘর ঝাড়ু দিতে। এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। তো ঘর ঝাড়ু দিতে দিতেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, মানে একটু ইউটিউবার বাপ আর কি। সব কিছু একটু একটু করে ক্লিপ না নিলে হয় না, যেহেতু ভিডিও করতে হবে। সব কিছু শেষে খাওয়া দাওয়া করে আমি তারপরে আমার মেয়ের জন্য নিয়ে আসছি একটু করে। আমার মেয়েটাকে এখন খাওয়াবো, ওকে খাওয়াইতে একটু সময় লাগে, তাই আমি আগে দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে ওর জন্য নিয়ে আসলাম। এখানে আজকে সবজি রান্না করছি, 3-4 রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে। তারপরে লইট্টা মাছ রান্না করছিলাম, ওইটা নিয়ে আসছি। তো মেয়েকে খাওয়াইতেছি, তো আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। এই একটু একটু করে সব কিছু থেকে ভিডিও ক্লিপ নেয় আর কি। আমি তো মানে ওইভাবে ভিডিও করতে পারি না খুব ভালোভাবে। তার উপরে আবার যেহেতু নিজের কাজটা নিজে করতে হয়, তাই খুব সুন্দরও হয় না। তারপর আপনারা দেখবেন একদমই যে খারাপ লাগবে ওরকম না, একটু হলেও ভালো লাগবে। আবারও বলতেছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আপনাদের একটু শেয়ার, আপনাদের আমি ছোট থেকে বড় হওয়ার জন্য আপনাদের অনেক সাহায্য সাপোর্টের প্রয়োজন। আপনারা যদি সাহায্য সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি আবার ভিডিওগুলো আরও কোয়ালিটিফুল করার চেষ্টা করব, বা চেষ্টা করতেছিও। আর একটু চেষ্টা, আপনাদের আর একটু সাহায্যের দরকার। তো এদিকে বসে বসে একটু রং করতেছিলাম, মনটাও খারাপ, ভাবতেছি একটু রং করলে হয়তো মনটা ভালো হবে। অনেক দিন ছুরিগুলো ধরা হয় না, ছুরিগুলো নিলাম, একটু পড়তেছিলাম, ছুরি পরে রং করতেছি, ভিডিও করতেছি। আপনাদের এরকম মন খারাপ থাকলে এরকম রং করবেন, রং করলে একটু মনটা ভালো হয়ে যায়। তো সব শেষে আমি বিকেলবেলা আবারও চা নিয়ে বসলাম। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।